তো আজ কিন্তু 21শে আগস্ট, তো এখন পর্যন্ত কিন্তু অনেক মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকে গেছে এবং অনেক মহিলাই আছে যাদের এখনও টাকা ঢোকেনি। তো অনেকে কিন্তু এসডি অফিসে গিয়ে ভিড় করছে, অনেকে কিন্তু অনেক ঝামেলা করছে। তো কীভাবে টাকা পাবো এবং ওয়েবসাইটে কীভাবে ক্লেম করব, তো সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং চলুন দেখা যাক যে ওয়েবসাইটে গিয়ে কীভাবে ক্লেম করব। তো সবার আগে বলি যে 80% মহিলার কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকে গেছে এবং 20% মহিলা কিন্তু এখনও টাকা পায়নি। তো অনেকে কিন্তু এসডি অফিসে গিয়ে ভিড় করছে, আবার অনেকে পৌরসভায় গিয়ে ভিড় করছে। তো যাদের টাকা ঢুকে গেছে তাদের তো অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং যাদের ঢুকেনি তাদের কিন্তু আন্ডার ইনকোয়ারি কিংবা ফার্দার ভেরিফিকেশন। তো অনেক কিছুর কারণেই কিন্তু তাদের ঢুকেনি। তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু তাই দেখাচ্ছে। তো দুটো হতে পারে, এক হয়তো যে সার্ভার কিন্তু গ্লিচের কারণেও ওটা হতে পারে, কারণ আমরা আগেও দেখেছি যে অনেকের কিন্তু অ্যাপ্লিকেশনটি রাত্রেবেলা রিজেক্ট দেখাচ্ছিল, তার পরের দিন সকালে কিন্তু সেটি ইনকোয়ারি দেখাচ্ছিল। তো এটিও হতে পারে যে ওয়েবসাইট কিন্তু গ্লিচ দেখাচ্ছে, তো কদিন পরে কিন্তু সেটি সবার অ্যাপ্লিকেশনে অ্যাপ্রুভ দেখাবে। এবং আরেকটা জিনিস হতে পারে, হয়তো সত্যি তাদের ইনকোয়ারি চলছে, কিংবা আপনারা অ্যাপ্লিকেশন করার সময় কিছু ভুল করেছেন। তো আজ সকালে কিন্তু এসডিও অফিসে অনেকের কিন্তু আধার কার্ড কিংবা ব্যাংকের বই এবং ফোন নাম্বার জমা নিয়েছে, কারণ রিভেরিফিকেশন হবে। তো যারা টাকা পায়নি তাদের কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এসডি অফিস থেকে ফোন করবে, তাদের কিন্তু সেই ডকুমেন্টস নিয়ে যেতে হবে, তারা কিন্তু ভেরিফিকেশন করে কিন্তু অ্যাপ্রুভ করে দেবে। তো যদি আপনার মনে হয় যে না, আমি ওয়েবসাইট থেকে ডাইরেক্ট ক্লেম করব যে আমার টাকা কেন ঢোকেনি, আপনি কিন্তু ক্লেমও করতে পারবেন, কারণ ওয়েবসাইটে কিন্তু ক্লেম অপশান এসে গেছে। তো আপনারা যদি ক্লেম করতে চান তাহলে কিন্তু ওয়েবসাইটে গিয়ে আপনার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি আছে সেটা কিন্তু আগে চেক করতে হবে। তো চেক করার পরে যে ক্লেম অপশানটা আছে সেখানে কিন্তু যেতে হবে। তো সেখানে গিয়ে যখন আপনি ক্লেম অপশানে ক্লিক করবেন, তখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের সময় যাদের যাদের নাম দিয়েছিলেন সবার কিন্তু সদস্যর নাম দেখিয়ে দিবে। তো সদস্যর নাম দেখানোর পরে কিন্তু আপনার দেখাবে যে আপনার স্ট্যাটাসটি কী অবস্থায় আছে। এখন ক্লেম করার জন্য কিন্তু একটা অপশান দেবে যে আপনি কী বিষয়ে ক্লেম করতে চান। তো আপনাকে কিন্তু সেই অপশানটা সিলেক্ট করতে হবে, এবং সিলেক্ট করার পরে কিন্তু একটি টেক্সট লেখার জায়গা দেবে, অর্থাৎ একটি বক্স টাইপের থাকবে। সেখানে কিন্তু আপনার লিখতে হবে যে আমার 3টি ঘর নেই, বা আমি ইনকাম ট্যাক্স দিই না, তো সেই সম্বন্ধে কিন্তু গুছিয়ে লিখতে হবে। তারপর কিন্তু আপনার একটি ছবি আপলোড করতে হবে, যে আদৌ প্রমাণ যে আমার নেই সত্যি সত্যি। তো ছবিটা আপলোড করার পরে কিন্তু তারা একটি মেসেজ পাঠাবে যে আপনার ক্লেমটি সাবমিট হয়ে গেছে। তো আমার মতে কিন্তু এখন ক্লেম করাটা ঠিক হবে না, কারণ এখনও কিন্তু ওয়েবসাইট ঠিকমতো কাজ করছে না। তো কিছুদিন যাক, এই মাসটা যাক, তারপর কিন্তু অনেকেই ক্লেম করবে, কিংবা আপনার নিয়ার ক্যাফেতেও কিন্তু ক্লেম অনেকে করবে। তো যদি ক্লেম শুরু হয়ে যায় তাহলে কিন্তু আমি নতুন ভিডিও করব, কারণ এখন যদি ক্লেম করতে যান অথবা কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু সেটি এডিট করার অপশন নেই। তো আমার মতে কিন্তু ক্লেম করতে যাবেন না, কিছুদিন ওয়েট করুন, অল্প ধৈর্য ধরুন। ক্লেম অপশন খুলে গেলে কিন্তু আমি নতুন ভিডিও বানিয়ে দেবো। তো এইসব ইনফরমেটিভ ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এইসব অন্নপূর্ণা ভাণ্ডার যুবশক্তি নিয়ে কিন্তু সবার আগে আমিই বলবো।